জি স্যার, টাফল। টাফল তো বুঝছো, টাফল আর লিস্টের মধ্যে পার্থক্য কি? লিস্ট হয়েছে পরিবর্তন করা যায়, টাফল হয়েছে কি পরিবর্তন করা যায় না। করা না স্যার। হুম। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে ডিকশনারি। তো সবগুলো প্রায় সেম সেম। বুঝতে পারছেন? তো ডিকশনারিটা হচ্ছে কি, ডিকশনারি হলো কি কি ভ্যালু, মানে কি থাকে একটা, কি মানে মনে করো যে এরকম থাকে না, ধরো নেম, নেমের ভিতর নাম, তারপর হচ্ছে রোল, রোলের ভিতর রোল, এজের ভিতর বয়স, এরকম থাকে না, এরকম একটা, এটা হচ্ছে জি কি। স্যার। আর ধরো নাম, নেমের ভিতর বিক্রম আছে, এই বিক্রমটা হচ্ছে কি ভ্যালু। এজ, এজটা হচ্ছে কি, এজের ভিতর ধরো 22, 23, এটা হচ্ছে কি ভ্যালু। তারপর ক্লাস, জি স্যার। ক্লাস কি, মনে করো হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যেটা আছে, ক্লাসটা হচ্ছে জি স্যার। কি। জি স্যার। আর ফোর্থ ইয়ার বা বা ক্লাস 1, 2, 3, 4, এটা হচ্ছে কি ভ্যালু। তো প্রথমত এটা হচ্ছে জি কি স্যার। একটা ইয়ার ভিতরে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের ভিতরে মনে করি স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, জি স্যার। ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতর নিলাম। এবার এটা হচ্ছে কি, লিস্টটা ছিল থার্ড ব্র্যাকেটে, টাফলা ছিল ফার্স্ট জি স্যার। ব্র্যাকেটে, আর ডিকশনারি হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটে। জি স্যার। ডিকশনারির ভিতরে এবার লেখো, লিখলাম প্রথম হচ্ছে কি নেম, নেম দিলাম। স্যার এর নিচে কেন চলে এসেছে স্যার? হ্যাঁ, স্যার এর নিচে কেন চলে এসেছে স্যার? এটা দিয়ে নিচে নিলাম আর কি, কোডের সৌন্দর্যের জন্য নিচে নিলাম আর কি, পাশাপাশি জি লেখা স্যার। জি যায়। স্যার। হ্যাঁ, মানে একটা যায় একটা না স্যার, চাপে ঠিক আছে। থাকার জন্য আর কি নিচে লিখলাম। আচ্ছা নেম, জি স্যার। নেমের ভিতর লিখবো হচ্ছে কি, ধরো কারো নাম লিখবো, ধরো তোমার নাম লিখবো, তো আমরা জানি যে স্ট্রিং ডেটা, নাম টাম এগুলো হচ্ছে কি, নাম হচ্ছে কি, বুঝছি ম্যাডাম। নেম হচ্ছে কি স্ট্রিং ডেটা। তো এই যে এখানে দিলাম, তো এটা হচ্ছে কোটেশনের ভিতর রাখবো, জি স্যার। দিলাম। তারপরে হচ্ছে কমা, দেখো এটা হচ্ছে এই যে নেম, এই নেমটা হচ্ছে কি, এই নেমটা হচ্ছে কি, মানে KEY, কি। আর এই বিক্রমটা হচ্ছে কি ভ্যালু। তো এরপর এন্টার দাও, জি স্যার। এরপর হচ্ছে কি এজ, এজটা হচ্ছে কি কি। আর এজের ভিতর দেখো এখানে, আচ্ছা, এজের ভিতর মানে এজটা দিয়ে দিব আর কি, মানে বয়স কত, ধরো 22 দিলাম, জি স্যার। 22 কিন্তু আর উপরে কিন্তু কি দি নাই, 22 এর উপরে কিন্তু কোটেশন দিই নাই, কারণ এটা হচ্ছে কি, এটা তো কোনো স্যার ওটা স্ট্রিং দরকার না ডেটা, স্যার। হ্যাঁ এটা একটা নাম্বার হিসেবে নিছি। জি স্যার। তারপরে এজ দিলাম, তারপর হচ্ছে ক্লাস। তো ক্লাসটা কিটা কি কিসের ভিতর রাখবো, ক্লাস। তো ক্লাস হচ্ছে কোনটা, ধরো দিলাম ক্লাস 10, ক্লাস 10 জি দিলাম। স্যার। তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট তো শেষ এখানে। এরপর হচ্ছে আমরা এটা প্রিন্ট করব, প্রিন্ট, প্রিন্ট কারে করব বলো, প্রিন্ট স্যার আমরা ফিল করবো স্টুডেন্ট কি স্যার? স্টুডেন্টকে, তো গুড, স্টুডেন্ট, প্রিন্ট স্টুডেন্টের করো। তারপর হচ্ছে কি এখান থেকে রান দেও, রান দাও। প্রথমে রান একটু, প্রথমটা আসছে একটু ধৈর্য ধরুন। একটু টাইম নিবে, সমস্যা নেই, প্রথম তো। এই স্যার আমরা যে এটা করতে করছি স্যার, এটাতে এটাই স্যার গুগল কোলাবে গুলো স্যার, এক কিন্তু মিনিট, এক মিনিট। স্যার আমার টাইপ করে সময় উঠে না কিন্তু। হ্যাঁ, স্যার এটাই গুগল, এটা তো গুগল কোলাব না স্যার এটা। হ্যাঁ কোলেব, কোলেব, গুগল কোলেব, কোলেবে করেছে, কোলেবে। স্যার আমি যেটার মধ্যে করি ওটার মধ্যে স্যার মানে একটু মানে লিখলেও পরেরটা আর এখানে বাসি উঠে না, কিন্তু এটার মধ্যে দেখতেছি আর না, উঠতেছে এটা স্যার। ওই ইয়া চালু করা আছে এই কারণে। বাসি উঠে না, তো ভালো আছে শিখর, বাসি উঠে লাগবে না, এমনি থাক। আচ্ছা দেখো এখানে, দেখো নেম বিক্রম, এজ 22, ক্লাস জি স্যার। 10, টেন। এই যে এরকম আসছে। এরপর দেখো জি স্যার। নির্দিষ্ট তথ্য বের করা। আমরা এখান থেকে দেখো, আমরা চাইলাম হচ্ছে কি এটা পুরোটা আমরা কপি করে রাখি, এটা কপি করো। এখানে আমরা আরেকটা জানি কোড ব্লক নিই, দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা প্রিন্টার স্টুডেন্ট করবো না, আমরা এখন নির্দিষ্ট ডেটা বাইর করবো। এই জায়গায় কি কি জিনিস আছে দেখো, নেম আছে, এজ আছে, ক্লাস আছে। এখন আমাদের দরকার জি স্যার। শুধুমাত্র মনে করো যে হচ্ছে ক্লাসটা দরকার, সে কোন ক্লাসে পড়ে ওইটা, আমাদের ক্লাসটা দরকার। তখন আমরা প্রিন্ট কিভাবে করবো দেখো, প্রিন্ট, স্যার প্রিন্টের পরে স্যার স্টুডেন্ট লিখবো, হ্যাঁ স্টুডেন্ট লিখবো, তারপর STUDENT। আবার ব্র্যাকেট দিব, তারপর ক্লাস লিখবো। তারপর হচ্ছে আমরা কি দিব, থার্ড ব্র্যাকেটটা দিব, জি স্যার, হ্যাঁ এখানে আবার ক্লাসটা লিখতে হবে স্যার। ক্লাস, ওকে। স্যার আজ তো তিনটে হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ট্রান্সলেট করে দিই, ক্লাস। এরপর এটাকে হচ্ছে প্রিন্ট দিই, দেখি কোন ক্লাস, সরি এটা একটা ভুল হয়েছে, এটা ভুলটা কোন জায়গায় বলো তো, প্রিন্ট স্টুডেন্ট। আচ্ছা আমরা এখানে কোটেশন দিই না, কোটেশন, এই যে এখানে কোটেশন দিই নাই। জি স্যার। জি স্যার। জি স্যার ওখানে একটা দিছিলাম, ওখানে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো ক্লাসটা হচ্ছে সে কোন ক্লাসে পড়ে, ক্লাস 10-এ পড়ে। আমরা এখান থেকে এই যে এই ডেটা থেকে কি আমরা ইন্ডিভিজুয়াল যে ডেটাগুলো আছে আমরা বাইর করতে পারি। যেমন আমরা যদি এখন বাইর করি প্রিন্ট, তারপরে স্টুডেন্ট,
স্টুডেন্ট, তারপর থার্ড ব্র্যাকেট দাও, তারপর হচ্ছে ধরো আমি দিলাম এজ, এজ এরপর দেখি কি বাইরে, এই যে আমাদের এজটা বাইরেছে 22। আচ্ছা, এটা কি কঠিন কিছু নেই, না না, সহজ তাহলে ঠিক আছে। আছে। এরপর একটা কোড ব্লক নিই, এখানে একটা আমি দিই, আবার এটাকে হচ্ছে প্রিন্ট করি, সরি এটা প্রিন্টটা বাদ দিই। এরপর দেখো আমরা নতুন তথ্য যোগ করব, নতুন তথ্য, আমরা নতুন তথ্য যোগ করি। কি যোগ করা যায়, স্টুডেন্ট, স্টুডেন্টের ভিতরে আমরা স্কুলটা আমরা যোগ করি, এটা ডিলিট করে দিই। এক মিনিট। আমরা এই যে উপরে যে ইয়াটা আছে না, এখানে হচ্ছে আমরা নতুন করে যোগ করবো হচ্ছে কি স্কুলটা যোগ করি, দেখি আছে আছে কিনা। স্টুডেন্ট, স্টুডেন্ট এর ভিতরে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা স্কুল কিটা আমরা যোগ করব, SCHEL স্কুল। স্কুল, স্কুল সমান সমান হচ্ছে কি একটা স্কুলের নাম দিয়ে দিব, মনে করে দিলাম ফেনী পাইলট হাই স্কুল। ফেনী পাইলট হাই স্কুলটা যোগ করে দিলাম, তারপর এখানে হচ্ছে আমি প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে কারে করব, স্টুডেন্টরে, স্টুডেন্ট। ওকে, দেখো এখন নাম বিক্রম, এই যে এজ 22, ক্লাস 10, স্কুলও যুক্ত হয়ে গেছে না। হ্যালো, তথ্য পরিবর্তন করি, তথ্য যোগ করাটা দেখছি, এরপর হচ্ছে তথ্য পরিবর্তন করি। আমরা আবার একটা কোড ব্লক নিই, এই জায়গায় আমরা স্টুডেন্টের ভিতর এজটাতে আমরা নতুন তথ্য দিব, মানে এজটা হচ্ছে আমরা কি করব, চেঞ্জ করব। আচ্ছা, এটা হচ্ছে কোটেশনের ভিতর রাখবো, এজ, তারপর হচ্ছে ইকুয়াল দিব, ইকুয়াল, আগে ছিল 22, এবার আমরা 15 করে দিলাম। তারপর হচ্ছে আমরা প্রিন্ট করব, প্রিন্ট স্টুডেন্টটা দিয়ে দিই। এরপর আমরা এখান থেকে যে প্রিন্ট করে দেখি, রান করে দেখি, দেখো এখন আমাদের আগে এজ ছিল 22, এখন এজ হচ্ছে কত, 15। এটা হচ্ছে কি নতুন তথ্য, এটা হচ্ছে তথ্য পরিবর্তন করা। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে তথ্য মুছে ফেলা যায়, তারপরে সব কি একসাথে দেখা, সব ভ্যালু একসাথে দেখা, তারপর একটা ছোট প্রজেক্ট করবো। এতটুকুই থাকে আজকের ক্লাস।